দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটা বছর। রাত পোহালে নতুন বছর শুরু। টিম গোধূলির মায়াজাল প্রত্যেককে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা আশা রাখছি 2026 প্রত্যেকের ভালো কাটবে। থ্রিডি অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, প্রেমের পাঠশালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। প্রেমের পাঠশালায় আজ আপনারা শুনবেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প নিউ ইয়ার। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে অঙ্কিতা হালদার, গল্পের সূত্রধর আমি শ্রাবণী গোনায়। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প নিউ ইয়ার। স্থান কলকাতার পুরনো রাস্তার কোণের ছোট্ট এক ছাদ ক্যাফে। সময় 31শে ডিসেম্বর, রাত 11:30। শহরের বুকে তখন আলোর উৎসব। পার্ক স্ট্রিট থেকে ভেসে আসা অস্পষ্ট জ্যাজ মিউজিক এবং মানুষের উল্লাসের শব্দ যেন কুয়াশা ঘেরা শীতের রাতেও উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু আমাদের গল্পের নায়ক আবিরের ভিড়ভাট্টা একদম পছন্দ না। তার কাছে নতুন বছর মানেই হলো ক্যালেন্ডারের পাতা ওল্টানো, এর বেশি আর কিছুই না। তাই সে দ্য ওল্ড আউল নামে এই পুরনো ক্যাফেতেই আশ্রয় নিয়েছে। ছাদের এক কোণে টিমটিমে আলো জ্বলছে। আবির সেই আলোর নিচে বসে নিজের স্কেচবুকে আনমনে পেন্সিল বোলাচ্ছে। ঠিক তার উল্টো দিকেই বসেছিল আমাদের গল্পের নায়িকা সৃজিতা। তার এক হাতে একটি ধোমায়িত ব্ল্যাক কফির কাপ এবং অন্য হাতে একটি মোটা ডায়েরি। সে একজন লেখিকা, কিন্তু আজ যেন তার কলম কিছুতেই চলছে না। গত 1 বছরে জমে থাকা সকল ক্লান্তি যেন তাকে ঘিরে ধরেছে। গোটা ক্যাফেতেই তখন মাত্রই 2টো মানুষ। ক্যাফের বৃদ্ধ মালিক কাউন্টারে বসে রেডিওতে পুরনো দিনের গান শুনছে। হঠাৎই একটা দমকা হাওয়া এসে সৃজিতার ডায়েরির মধ্যে থাকা একটা পাতাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে আবিরের স্কেচবুকটার ওপর। আবির চমকে উঠল। সে কাগজটা তুলে দেখল তাতে গোটা গোটা অক্ষরে লেখা আছে, এই বছরটা আমায় শিখিয়েছে সবসময় সব কিছু ধরে রাখতে নেই, বরং মাঝে মাঝে কিছু জিনিস ছেড়ে দিলে জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। আবিরের ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে উঠে গিয়ে কাগজটা সৃজিতার টেবিলে রাখল। এক্সকিউজ মি, যে কথাটা আপনি লিখেছেন সেটা সত্যিই খুব দামি, কিন্তু মানতে পারাটাই খুব কঠিন। সৃজিতা মুখ তুলে তাকালো। ছেলেটার মুখে যেন একটা অদ্ভুত শান্ত ভাব। সে হেসে বলল, মানতে পারছি না বলেই তো লিখে রাখছি, যাতে বারবার পড়ে নিজেকে বোঝাতে পারি যে আমি সৃজিতা। ওয়াও, আপনার নামটা তো খুব সুন্দর, ঠিক আপনারই মতো। বাই দ্য ওয়ে, আমার নাম আবির, পেশায় একজন আর্কিটেক্ট, আর নেশায়
একজন ভবঘুরে আর্টিস্ট। रेशमी डोर कटती नहीं, उम्र कब की बात। সেই শুরু। তখন রাত প্রায় 11:40। নতুন বছর শুরু হতে আর 20 মিনিট বাকি। এই সবের মধ্যেই দুটি অচেনা মানুষ তাদের একে অপরের মধ্যে খুঁজে পেল এক অদ্ভুত মিল। তারা বুঝতে পারল কোনো এক অদৃশ্য সুতোয় যেন তারা বাধা পড়ে যাচ্ছে। আবির বলল, সবাই তো নতুন বছরে নতুন রেজলিউশন নেয়, নতুন কিছু পাওয়ার আশা করে, কিন্তু আমি ভাবি পুরনো যা কিছু সুন্দর সেগুলোকে আগলে রাখার নামই তো জীবন। সৃজিতা অবাক হয়ে তাকালো। ঠিক তাই, আমি ভাবছিলাম নতুন বছর মানে কি পুরনো সব কিছুকে মুছে ফেলা, নাকি পুরনো ক্ষতের ওপর নতুন করে মলম লাগানো। কথায় কথায় সময় গড়িয়ে গেল। ঘড়ির কাঁটায় যখন সময় রাত 11:59, বাজি ফাটানোর শব্দ আরো তীব্র হলো গোটা কলকাতা শহর জুড়ে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল রঙিন আলোর রোশনাই। আবির তার স্কেচবুকটা এগিয়ে দিল সৃজিতার দিকে, যেখানে এতক্ষণ সে আঁকছিল একটা খোলা জানালা, যার ওপার দিয়ে সূর্যোদয় হচ্ছে, এবং এপারে রাখা একটা ধোঁয়া ওঠা কফি মগ। ছবির নিচে পেন্সিল দিয়ে ছোট ছোট করে লেখা, এই প্রাণকে যে জয় করে সেই তো নতুন দিনের যাত্রী। সৃজিতা একটু হাসল। সে কি অপরূপ মায়াবী হাসি। সে ডায়েরি থেকে নিজের কলমটা বার করে নিল এবং আবিরের স্কেচবুকের নিচে লিখল, আর সেই চলার পথে যদি একটা মনের মতো সঙ্গী পাওয়া যায়, তাহলে বোধহয় চলার পথটা অতটাও কঠিন হয় না। ঘড়িতে তখন রাত 12টা। চারিদিক থেকে ভেসে আসছে হ্যাপি নিউ ইয়ারের চিৎকার, কিন্তু এই ছাদের কোণে কোনো চিৎকার নেই। আবির নিজের কফি মগটা আলতো করে এগিয়ে দিল। সৃজিতাও নিজের কাপটা আলতো করে ছোঁয়ালো। হ্যাপি নিউ ইয়ার আবির। হ্যাপি নিউ ইয়ার সৃজিতা। কোনো প্রথাগত প্রেমের প্রস্তাব নয়, কোনো নাটকীয়তাও নয়। কুয়াশা ঘেরা শীতের রাতে এক কাপ গরম কফি এবং কিছু না বলা কথা দিয়েই শুরু হলো তাদের নতুন বছর। প্রেমের পাঠশালায় আজ আপনারা শুনলেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প নিউ ইয়ার। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: আবির, প্রণজিৎ ভৌমিক, সৃজিতা, সুমি দাস, আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার। পোস্টার ডিজাইনার প্রণজিৎ ভৌমিক, প্রচার অলঙ্করণ মোহন হালদার। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল। গল্প পাঠে অঙ্কিতা হালদার এবং গল্পের সূত্রধর আমি শ্রাবণী কোনায়। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আরও আধুনিক ও রোমাঞ্চকর ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল, তোমার গল্পের শহর।